প্রিয় দর্শক, যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের খাবার দাবারে বিশেষ সতর্কতা প্রয়োজন। তাই চলুন এই বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জানি ডায়াবেটিস রোগে আক্রান্তরা কি খাবেন, কেন খাবেন। ডায়াবেটিস বাংলাদেশে এখন খুব পরিচিত একটি নাম। এটি রোগ নামে আতঙ্ক। যাদের ডায়াবেটিস হয় তারা কিন্তু খুব আতঙ্কে থাকেন যে তারা ভাবেন যে তাদের খাওয়া বোধহয় বন্ধই হয়ে গেল। ডায়াবেটিস হলে খাবার বন্ধ হয়ে যায় এই কথাটা সম্পূর্ণ ভুল। আমাদের জেনে নিতে হবে পরিমিতভাবে আমরা কিভাবে খেয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো। ডায়াবেটিস হলে খাবার বন্ধ এ কথাটা একদমই মেনে নেওয়া যাবে না। তবে খেয়াল রাখতে হবে আপনার ওজনের উপর। যদি আপনার ওজন বেশি হয়ে থাকে তাহলে পরিমিতভাবে খেয়ে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার পাশাপাশি আপনি ওয়েটটাও রিডিউস করতে পারেন। আর যাদের ওজন কম আছে তারাও কিন্তু পরিমিতভাবে খেয়ে আপনি কাঙ্ক্ষিত ওজনে চলে আসতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। ডায়াবেটিস রোগী সুস্থ রাখার তিনটি মূল ব্যাপার রয়েছে। প্রথমটা হচ্ছে ডায়েট কন্ট্রোল, সেকেন্ডটা হচ্ছে গিয়ে ডিসিপ্লিন মেনটেন করা, থার্ডটা হচ্ছে ড্রাগ। এবং এটি একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রথমে আসছি ডায়েটের উপর। ডায়েট অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আপনার ওজন এবং বয়স অনুযায়ী যে খাবারটা দরকার সেই পরিমাণ মতোই আপনাকে খেতে হবে। খেয়াল রাখতে হবে ডায়াবেটিস রোগীরা কখনোই খুব বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন না, কারণ কার্বোহাইড্রেট থেকে আমাদের যে গ্লুকোজটা আসছে সেই গ্লুকোজটা থেকেই কিন্তু আমাদের ডায়াবেটিসের মূল প্রবলেম হয়ে থাকে। মিষ্টি জাতীয় খাবার আপনারা যতটাই পারেন অ্যাভয়েড করবেন। পাশাপাশি আপনারা মডারেট প্রোটিনটা খাবেন। এই প্রোটিন জাতীয় খাবারটা আসবে মাছ, মাংস থেকে, ডিম থেকে। তবে ডাল জাতীয় খাবারটা যত কম খাওয়া যায় ততই ভালো। বিশেষ করে যারা 40 আপ আছেন বয়সে, যাদের কিডনির প্রবলেম আছে তারা ডালটা একদমই খাবেন না। আর যারা ভালো আছেন, সুস্থ আছেন বা ডায়াবেটিস আছে তারা একবেলা ডাল খাবেন। এই ডালটার মধ্যে আপনি মুগ ডালটা খেলে সবচেয়ে ভালো। এরপরে আসছি ফ্যাট জাতীয় খাবার। ফ্যাট জাতীয় খাবারটা আপনার খুবই কম পরিমাণ খেতে হবে। আপনি সারাদিনের মেনুতে যদি 5 চা চামচ তেল রাখেন তাহলেই আপনার জন্য যথেষ্ট। একটা কাপে সকালবেলা যদি 5 চা চামচ তেল আলাদা করে নেন এবং সেখান থেকে আপনি পুরো দিনের রান্নাটা করেন তাহলে আপনি বুঝে যাবেন যে এর বেশি তেল আপনার শরীরে যাচ্ছে না এবং এটাই আপনার জন্য যথেষ্ট। এর পাশাপাশি দুধ এবং বাদাম জাতীয় খাবারটা আমাদের খেতে হবে আমাদের শরীর সুস্থ রাখার জন্য। ডায়েট করার পাশাপাশি মূল মন্ত্র হচ্ছে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। দিনে কমপক্ষে আধা ঘন্টা আপনাকে হাঁটতে হবে এবং এই হাঁটাটা হতে হবে দ্রুত গতিতে। যদি আপনার হার্টের বিশেষ কোনো প্রবলেম না থেকে থাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনি এই হাঁটাটা কন্টিনিউ করবেন।